আমরা আতঙ্কের মধ্যে থাকি, আমরা চলাফেরা করতে পারি না। এইভাবে বিভিন্ন জায়গাতে খুন খারাপি হইতেছে। এখানে প্রতিনিয়ত প্রত্যেক দিন অকারেন্স, যে কোনো অকারেন্স, কেউ পকেট মারতেছে, কেউ ফিসি দিয়ে আসি এরকম কোপ দিতেছে, বিভিন্ন বিভিন্ন ষড়যন্ত্রমূলক বিভিন্ন কর্মকাণ্ড হইতেছে প্রত্যেক দিন। আমরা আতঙ্কের মধ্যে থাকি, আমরা চলাফেরা করতে পারি না। আবার পুলিশ প্রশাসন তেমন ওইরকম কোনো পদক্ষেপ আমরা দেখতেছি না। কারণ পদক্ষেপে আমরা যদি ওই ধরনের কোনো পদক্ষেপ যদি ভালোভাবে নেওয়া হয় তাহলে আমরা শান্তিতে চলতে পারি। আমরা দেশের জনগণ, নাগরিক, আমরা চাই যেন প্রশাসন আরো সুন্দরভাবে এই বিষয়টাকে আরো দেখে, আরো তাদের ভূমিকা পালন করে। আমার মনে হয় যে নোয়াখালীতে আগের থেকে চিন্তাকারী বাড়ছে, এমনকি খুন খারাপি হইতেছে বিভিন্ন জায়গাতে। আমাদের পাশে তো কিছুদিন আগে একটা খুন হয়েছে, যেটা হাজিপুর 6 নং ইউনিয়নে একটা খুন হয়েছিল। এইভাবে বিভিন্ন জায়গাতে খুন খারাপি হইতেছে। কিছুদিন আগে আমাদের এখানে একটা কলেজের মেয়ে একটা ধর্ষণ হয়েছে। এইভাবে বিভিন্ন জায়গাতে ধর্ষণ বা খুন খারাপি হইতেছে। আর বিশেষ করে যে পুলিশের যে ফোর্স গুলা, আমার মনে হয় যে বিভিন্ন জায়গাতে রাত্রে হোক বা দিনে হোক যে টলগুলো দিলে যে চিন্তাকারী বা চুরি ডাকাতি হইতেছে, এগুলা আগের থেকে সতর্ক হইবে। যেহেতু পুলিশের যে ডিউটি গুলা তারা সঠিকভাবে করতেছে, যদি সঠিকভাবে করে তাহলে যে খুন খারাপি চিন্তাগুলা এগুলো আগের থেকে আমি মনে করি অনেক কমবে। জাম লাগছে আর বাম সাইডে হাত থেকে আমার মোবাইল টোবাইল সবকিছু নিয়ে গেছে। এভাবে আরো আমার লগেরও আরো কয়েকজন নিচ্ছে। এভাবে চলতেছে আজকে কয়েকদিন থেকে এখানে এভেলেবেল চলতেছে। কই আমরা নিরাপত্তার ভোগ করলাম, নিরাপত্তার ভোগ করার মতো কিছু আসেনি আমাদের কাছে, কথা বলছি না। না ওরকম ধরনের কোনো কিছু টল দেখিয়ে নাই আর ইয়েও করি না। আর এটা থাকলেও কি না থাকলেও কি আমরা তো আসি, আমরা সাধারণ জনগণ গাই, এটা আঙ্গ অপরাধ হয়েছে। আঙ্গ তো কোনো কিছুর মধ্যে মানে নিরাপদ নাই। এখন আমরা চাইছি আমার এটা নিজে আমার চাইছে যদি সরকার বা পুলিশে যদি যাতে আর কারো ভাই বোনের যাতে কারো কিছু যে না ধরে বা কারো কিছু যেন হয়রানি না হয়, এই ধরনের যদি কোনো উদ্যোগ নেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, দেশের জন্য ভালো, জনগণের জন্য ভালো। চুরি চিন্তা ডাকাতিতে বাড়ি গেছে, প্রচুর পরিমাণ চিন্তা হইতেছে, ডাকাতি হইতেছে। না পুলিশের তল নাই, তল আপনার দেখি না। না আতঙ্কিত চুরি ডাকাতিটা বেশি হইতেছে রাত দিন। আমরা তো আতঙ্কিত থাকি, ডাকাতি জায়গায় জায়গায় ডাকাতি হইতেছে। আমরা তো স্যার শান্তি শৃঙ্খলা বিভিন্ন জায়গায় এইভাবে পিস্তল নিয়ে তারপরে হুন্ডাই করে যায় চিন্তাই করতেছে। এগুলা আপনি চোখে দেখছেন অনেক জায়গায় হুন্ডা দিয়ে করে যাচ্ছে, বিভিন্ন বাসায় ডাকাতি করতেছে, কিন্তু প্রশাসন তেমন একটা কাজ করতেছে না। আমরা সবসময় আতঙ্কিত, প্রশাসন টহল বাড়ানো দরকার। আবার বাড়িয়ে গেছে, এখন চুরি ডাকাতি সন্ত্রাসী আবার চালু হয়ে গেছে। এখন আমরা আতঙ্কের ভিতরে আছি। তো পুলিশের টহল এখন কমই হয়, আগে যেরকম পুলিশের টহল ছিল এখন পুলিশের টহল এমন দেয় না। এরা নিজের বাঁচতে থাকে, ওনারা আসলে এখনো নিজের দায়িত্ব মতো পালন করতেছে না। আমাদের এখানে যে মহিলাটা, ওই মহিলাটা ঘরে ঢুকে সন্ত্রাসীরা ঢুকে হাত পা কাটা ওর যা আছে কিছু চিন্তা করে নিয়ে গেছে সব। সাধারণ নাগরিক হিসাবে আমি তো মনে করি আর কি, সাধারণ নাগরিক হিসাবে এখানে যে প্রশাসনের টহল এটা আরো জোরদার করা উচিত আমি মনে করি। জোরদার করলে এই খুন খারাপি ডাকাতি এটা আর হবে না আর কি, আমি মনে করি আর কি। হ্যাঁ, নোয়াখালীতে সব জেলায়, এটা ঢাকায় এবং নোয়াখালীতে কয়েকদিন থেকে খুনের ইয়েটা বাড়ছে আর কি। এই জন্য নোয়াখালীতে একটু প্রশাসনের টহলটা একটু জোরদার করা উচিত, এটা আমি মনে করি আর কি।